ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। সকালে উঠে স্নান হয়ে গেছে, ছাদে যাচ্ছি পুজোর জন্য ফুল আনতে। পুজো মাই করে, কিন্তু মা বাড়িতে নেই। বড় মার শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য মামা বাড়ি গেছে মামাকে দেখতে। তো চটপট ফুল তুলে নিয়ে পূজাটা করি। আর বাবাও আজকে সকাল সকাল বেরিয়ে যাবে, স্টোর যাবে। তো বাবাকেও দেখি দুটি যদি মুড়ি খেয়ে যায় তো মুড়ি দেবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট ছোট্ট কালো কালো শুঁয়া পোকা হয়েছে গাছগুলোতে, কালকে ওষুধ দিয়েছে, তাতে এই দুদিনের মধ্যে গাছগুলোকে পুরো সারা করে দিয়েছে। এই 3টে গাছ বেশি হয়েছে, বাকি এগুলোতে হয়নি। আর ওই দিকে একটা গাছে হয়েছে, এই গাছটায় ঠিক পাতাগুলোকে এরকম জাল 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 করে দিচ্ছে। বাকি সব গাছে মোটামুটি ফুল চলে এসেছে। আর ওই টবগুলো ফাঁকা আছে, দেখি বাবাকে বলেছি আজকে ফুল গাছ এনে দিতে। চলো ফুলগুলো তুলে নিই। তো পুজো হয়ে গেল, এরপরে চা খেয়ে নেবো। আমি আগে আমার গ্রিন টিটা রেডি করে নিলাম, আর ও চিনি দিয়ে লিকার চা খাবে। ও আর গ্রিন টি খায় না, আর ওই জন্য ওর চিনি দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। তো বাবাকে বললাম মুড়ি খেয়ে যেতে, কিন্তু বাবা বলল তাড়া আছে, মুড়ি খেতে সময় হবে না, স্টোর যেতে হবে। ওই জন্য বাবা বেরিয়ে পড়লো। আর ও যখন কামারপুকুর যাবে তখন বলল যে ওর হাতে মুড়ি আর মুড়ি যা যে দিয়ে খাবে সেটা পাঠিয়ে দিতে। তো চা রেডি হয়ে গেছে। ওখানে রুটি, একটা রুটি আমরা দুজনে ভাগ করে খাই, কেউ গোটা গোটা খেতে পারি না। আর আমি চা খাচ্ছি, ওখানে ব্রাশ করছে, ব্রাশ করে এসে খাবে। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এরপরে মুড়ি খাবার করছি। একটু আলু সিদ্ধ করে কালকে রাত্রে চপ হয়েছিল, সে আলুটা একটু রেখে দিয়েছিলাম, সেটাই সকালে চপ বানিয়ে নেবো। আর বেসনটাও একটু ছিল, ওর সাথে বেসন দিয়ে ফেটিয়ে নেবো। আগে আলুগুলো চপের সাইজে করে নিই, তারপরে বেসনটাকে একটু নুন আর খাবার সোডা দিয়ে মেখে নেবো। আর গোটা শীতকাল ভোর যে ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা ছাড়ার আর নাম নেই, খুসখুস করে কাশি হয়ে যাচ্ছে আর গলাটাও ধরে ধরে যাচ্ছে। তো চলো চপটা করে নিই, করে নিয়ে আর বাবার জন্য পাঠিয়ে দেবো। ও মানে হাঁসটা এখানে রেডি করতে দিয়েছে, ওটা নিয়ে এসে আর চিকেনটা আনতে যাবে। বাবা কিনে রেখে দেবে ওখানে কামারপুকুরে, যখন আনতে যাবে তখন বাবার জন্য নিয়ে চলে যাবে। তো এসে তারপরে মনে হয় মুড়ি খাবে না, মুড়ি খেয়ে যাবে, যেমন টাইম দেখবে তেমন করবে। তো চলো ততক্ষণকে চপটা বানিয়ে ফেলি। চপ আমার প্রায় তৈরি হয়ে গেছে সব, কড়াতে যেগুলো হচ্ছে ওগুলো হলেই কমপ্লিট। আর সেই চা খাওয়ার বাসন থেকে অনেক কিছু বাসন জমে গেছে বেসিনে, ততক্ষণ এগুলো ধুয়ে নিই। তো চপ করা কমপ্লিট হয়ে গেল, ওর 2-1টা জামা ছিল সেগুলো ভিজিয়ে দিলাম, কেচে নেবো। আর এরপরে রান্নার দিকে যাব। রান্না হবে বলতে গোটা শীতকালটা বাবা মানে হাঁস খুঁজে খুঁজে হাঁসই পাইনি, তো কালকে পেয়েছে, ওই জন্য আজকে একটু হাঁস মাংস হবে। আর আমি যেহেতু খাই না, সেজন্য আমার জন্য একটু চিকেন নিয়ে আসবে। তো ও গেছে, ও আসুক, গেলে রান্না হবে। তা করতে করতে আমি আদা রসুন পেঁয়াজ সমস্তটা কেটে আর বেটে আলু সমস্তটা রেডি করে রেখে দিই, ও এলে তারপরে রান্না হবে। তাহলে মানে রেডি করে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাবা যদি সকাল করে চলে আসে তো বাবা রান্না করবে। বাড়িতে মাংস হলে বাবার যদি কাজ না থাকে বাবাই রান্না করে, বাবা না থাকলে আমি করি। তো দেখি যদি বাবা আসে বাবা করবে, নাহলে আমি করব। তো চলো রসুন আর হচ্ছে যে রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর পেঁয়াজ কাটতে যেহেতু পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেলাম, যা ঝাঁঝ পেঁয়াজগুলো, চোখ লাল হয়ে গেছে আমার। ও তো ততক্ষণকে আমি বাবার মুড়িটা রেডি করে রেখে দিই, তাহলে ওকে আর এসে দাঁড়াতে হবে না। একটা টিফিনে মুড়ি আর একটা টিফিনে চপ সমস্তটা দিয়ে রেডি করে রেখে দিই। রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যাবে আজকে রাঁধতে, কারণ অলরেডি ঘড়ি থেকে 10টা 40 বাজছে, এখনও ও এসে হাজির হয়নি। মনে হচ্ছে দোকানে, মাংসের দোকানে ভিড় আছে, রেডি করতে পারেনি।
তার উপরে বাবা কামার পুকুরে খায়নি এখনো মুড়ি, ও মুড়ি নিয়ে গেলে খাবে, ও খায়নি, আমারও খাওয়া হয়নি। দেখা যাক কখন এসে পৌঁছে। আমার তো ভাত হয়ে গেছে, মশলা সমস্ত রেডি হয়ে গেছে, শুধু রসুনটা বাটতে আছে, বেটে নেবো, দিয়ে বসে থাকি, যখন আসবে তখনই হবে। তো ও এইমাত্র হাঁস মাংসটা নিয়ে এলো, আর ও এখন মুড়ি খাবে না, ও চলে যাচ্ছে কামারপুকুর, কারণ বাবাকে ওষুধ খেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, মুড়ি না খেলে ওষুধ খেতে পারবে না। তাই চিকেনটা নিয়ে আসুক আর বাবার মুড়িটাও দিয়ে আসুক, এলে তারপরে খাবো। ততক্ষণকে মাংসের আলুটা আমি ভেজে নিই, ও যতক্ষণ না আসে ততক্ষণকে যতটা কাজ আগিয়ে রাখা ততটা আগিয়ে রাখি। এইদিকে আলুটা ততক্ষণ গ্যাসে ভাজা হোক, ওইদিকে ভাতটা হয়েছে নাকি দেখি। তো মানে হয়েই এসে মোটামুটি, শুধু ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো। এটা আলুটা হতে করতে ওখানে ফ্যানটা ঝরাতে দিয়ে দিই। মানে ভাতটা ঝরাতে দিয়ে চলে এলাম, এরপরে এখানেতে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে আগে হাঁস মাংসটা বসিয়ে দিয়ে ও কামারপুকুর গেল, তো বাবাকে মুড়িটা দিয়ে এলে তবে চিকেনটা নিয়ে আসবে, আর ও এলে খাবো, খেয়ে তারপরে উনুনেতে চিকেনটা বসাবো আর গ্যাসে হাঁসটা করে নিই। তো চলো, তেলটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ভাজা হয়ে গেছে, এরপরে মশলাটা দিয়ে দেবো, যেমন ঘরের মশলা হয় আর কি, জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা সব দিয়ে কষিয়ে তারপরে মাংস দেবো। যেহেতু মিক্সিটায় রসুন বেটেছিলাম, ওইটাতেই মশলাটা গুলে নিয়ে আসি। তো চলো এরপরে মশলাটা কষাতে থাকি। তো ওখানে মাংসটা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে মানে দেওয়া হয়ে গেছে, ঢাকা দেওয়া, আর ও চলে এসেছে ওখানে। ততক্ষণ আস্তে আস্তে দমে হোক আর আমরা এখানে মুড়িটা খেয়ে নিই। তো দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখানে মাংসটাও কষিয়ে নিচ্ছি, মানে ফুল কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দিয়ে চিকেনটা করব। পেঁয়াজ অনেকটাই কাটা ছিল, কিন্তু মুড়িতে একটু নিয়ে নিয়েছিলাম, সেই জন্যই যদি শর্ট হয়ে যায় ওই জন্য ও বললো তুমি মাংসের দিকটা দেখো, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। কষানো পুরো কমপ্লিট, এরপরে জল দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে ফুটে এখানেই হোক, ততক্ষণকে আমি উনুনেতে চিকেনটা করে নিই। তো জল ঢেলে দিয়েছি, ও আস্তে আস্তে এখানটা করে সেদ্ধ হোক, আর উনানে হচ্ছে চিকেনটা তো করবো, ওখানে আর ভিডিও করার মতো কিছু নেই, কারণ এক হাতে জ্বালন দেয়া এক হাতে রান্না করা, ভিডিও করতে পারবো না, রান্না হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম কোনো ভিডিও করতে পারবো না, কিন্তু আমিও এসে উনুনেতে বসছি আর বাবাও চলে এসেছে, তাই বললামই তো যে বাবা চলে এলে বাবাই রান্না করবে। তো আমি জাল দিয়ে দিচ্ছিলাম, সমস্ত কিছু জোগাড় করে দিলাম, আর বাবাই চিকেনটা রান্না করলো। জায়গাতেই ঝোল ফুটছে, বাবা ওইখানে বসে আছে, তাই ওখানে থাকার দরকার নেই, এখানে এক গাদা বাসন জমেছে, এগুলো ধুয়ে নিই, নিয়ে তারপরে ওইখানে ঝোলটা নিয়ে আসবো হয়ে গেলে। তো সমস্ত রান্না কমপ্লিটও হয়ে গেছে, ধোয়া মাজা গ্যাস পরিষ্কার সমস্ত কমপ্লিট, এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবা এদিকে খেয়ে নিক, আমরাও খাবার নিয়ে বসে পড়ি। তো বাবার ওইদিকে খাওয়া হয়ে গেছে, বাবাকে ওষুধ দিয়ে দিয়েছি, ও তৎক্ষণ খাচ্ছিল, আর আমি বাবাকে ওষুধ দিয়ে তারপরে আমি খেতে বসলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করে যখন একটু বিকাল হলো তখন হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে গিয়ে ওর এক বন্ধুর সাথে দেখা, মানে বন্ধু কম ভাই বেশি আর ভাই কম বন্ধু বেশি, যেটা বলবো সেটাই ঠিক। তো কেউ কাউকে ছেড়ে একবেলা থাকতে পারে না, দেখা না হলেও ফোন টিক করবে। তো ও ট্রাক্টর চালিয়ে আসছিল, আর ওর ইচ্ছা গেছে চালাতে, তাই ও চালালো, আমিও ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো হেঁটে ট্রাক্টর চালিয়ে অনেক পরিশ্রম করে বাড়ি এসে, আর ও বললো একটু চা করে দিতে, তাই একটু এলাচ লবঙ্গ দিয়ে ওকে চা করে দিচ্ছি, লিকার চা যেহেতু ওগুলো দিলে খেতে ভালো লাগবে, তো চা করে দিই, চা করে দিয়ে সন্ধে দেখাবো। তো মাও বাড়ি চলে এসেছে, তাই মানে মামা কেমন আছেন না আছেন সেটাই মায়ের কাছ থেকে জানছিলাম। তো মা বলল যে আগের থেকে একটু ভালো, সেটাই মায়ের সাথে গল্প করছিলাম। তো চলো এরপর রাতের খাবার রেডি করি,
আর যেহেতু মাংস আছে, আমাদের বাড়িতে রুটি খাওয়া হয় রাত্রে বেশিরভাগ, তো সেই জন্য রুটিটা করে নিই। রুটিটা করা হয়ে গেলে, রুটি করা কমপ্লিট, এরপরে মাংসটা গরম করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু নিচের কাজ গুছিয়ে এই ওপরে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে।